এবং ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার অন্যতম কারিগর হলো এবং ব্যাংক লুটেরা এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তিনি ৮৫,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন। অন্য অন্য ব্যাংক থেকে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা উনি লুটপাট করে নিয়ে গেছেন। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসন চালিয়েছিল। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু আজ পর্যন্ত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের ৫ মাস, শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসর যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে আনার কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করে নাই। আমি মহান সংসদে আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই, শেখ হাসিনা সহ যারা বহু খুনের মামলার আসামি, ইতিমধ্যে তার সাজাও হয়েছে, তিনি সহ তাদেরকে ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে এবং বিচারের মুখোমুখি করে বিচার কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য আমি আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ফ্যাসিবাদী আমলের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বক্তৃতায়, বাইরে সম্ভবত এক বক্তৃতা শুনলাম, ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে। আমার প্রশ্ন হলো, ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? এটা তো আলোচিত ঘটনা। অবিলম্বে ওসমান হাদির খুনিদেরকে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই তাদের দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা যদি সব মিলে যদি চিন্তা করি তাহলে আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে এখন বড় সমস্যা হলো দুর্নীতি, কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। দুর্নীতি কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, গুম কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, অথচ এগুলো সবই কিন্তু ছিল, কিন্তু এগুলিকে এরা পদত্যাগ করেছে সরকারের সিদ্ধান্তের কারণেই, অথবা সরকারের সিদ্ধান্তের প্রতি তারা প্রতিবাদ স্বরূপ তারা পদত্যাগ করেছে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের মধ্যেও দুর্নীতি দমন কমিশন, খুন গুম কমিশনের ব্যাপারেও আলাদা করে কোনো বাজেট রাখা হয়েছে বলে এটা প্রতীয়মান হয় নাই। মানবাধিকার কমিশন সহ মাননীয় স্পিকার, আমরা আজকের এই মহান সংসদে বাজেট অধিবেশনে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, খুন গুম কমিশনে বাজেট বরাদ্দের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমরা বাজেটের পাশাপাশি মাননীয় স্পিকার আরেকটা কথা বলতে হয়, দুর্নীতি মুক্ত এজন্যই করতে হবে, গত 25 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। যদি এটা কারা করলো? যদি এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কিন্তু এইটা বের করার দায়িত্ব বর্তমান সরকারের। কিন্তু বর্তমান সরকার এই টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? বাংলাদেশের আপনার সরকার দলীয় একজন সংসদ সদস্য যিনি বড় অর্থনীতিবিদ, উনি বলেছেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এখন বেহাল দশা এবং ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার অন্যতম কারিগর হলো এবং ব্যাংক লুটেরা এস আলম শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তিনি ৮৫,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন। অন্য অন্য ব্যাংক থেকে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা উনি লুটপাট করে নিয়ে গেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এই টাকা ফেরত আনার জন্য সরকার
এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আরো দুর্ভাগ্য আমাদের জন্য, একজন প্রভাবশালী মন্ত্রী এই ব্যাংক ডাকাত এস আলম অন্যায়ভাবে অবৈধভাবে 11,000-এর মতো কর্মচারী নিয়োগ করেছিলেন। এই মহান পার্লামেন্টে এই কর্মচারীদের চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রী। মাননীয় স্পিকার, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে এই ব্যাংক ডাকাতের সাথে ওই মন্ত্রীর কোনো না কোনো ভাবে যোগসূত্র থাকতে পারে, নইলে এই কর্মচারীদের আজ পর্যন্ত উনি ছাড়া আর কেউ এই চাকরি ফেরত দেওয়ার কথা বলে নাই। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে কথা বলেছেন যে মিনিমাম নিয়মটুকু রক্ষা করে ওই চাকরি তাদেরকে দেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, কাজেই বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল যে আসা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেন নাই। সুযোগ গ্রহণ তারা দুইটা কারণে করেন নাই। হয়তো একটা, তারা মনে করছেন গেলে পারে কোনো মিনিমাম পরীক্ষা হলেও তারা পাশ করতে পারবে না, অথবা মনে করছেন যে চাকরি তাদের হয়তো সরকার তাদেরকে আবার দেখে দিয়ে দেবে। আমি মনে করি কোনোটাই একটা দেশের জন্য, ব্যাংকিং ব্যবস্থার জন্য মোটেই ভালো নয়। মাননীয় স্পিকার, কাজেই এস আলম নয়, আরো যত ব্যাংক লুটেরা আছে, আরো যত দুর্নীতিবাজ আছে, এই যে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।